নমস্কার সমস্ত ইউটিউব ফ্রেন্ডসকে। মাইসেলফ তাপস প্রামাণিক, মাল্টি লেভেল মার্কেটিংয়ের সাথে যুক্ত বহুদিন। তো আমাদের জীবনের কিছু স্যাক্রিফাইস করা দরকার, যে স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা অনেক বড় জায়গা বিলং করতে পারি। তো সেরকম একটা স্যাক্রিফাইস নিয়ে আপনাদের সাথে আজকে আমি জাস্ট কিছুক্ষণ আলোচনা করব। তো সেই স্যাক্রিফাইসগুলো যদি আমরা জীবনে করতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে আমাদের মনের মতো জায়গায় বিলং করতে পারি, আমরা আমাদের মতো করে চলতেও পারি এবং আমরা আমাদের সাকসেসের চরম শিখরে পৌঁছাতে পারি। দেখুন, মাসে লাখ টাকা আয় করতে চাইলেই হবে না। আমাদেরকে সেই লক্ষ টাকা রোজগার করতে গেলে যে স্যাক্রিফাইস দরকার আছে, সেই স্যাক্রিফাইসটাকে আমাদের সবসময় সর্বদা মাথায় নিয়ে চলতে হবে। টাকা অর্জনই কিন্তু আমাদের জীবনের একমাত্র সফলতা নয়। তবুও মানুষের জীবনের প্রয়োজনে টাকার প্রয়োজন সত্যিই আছে। মাসে লাখ লাখ টাকা আয় করতে হবে প্রয়োজন বেসিসে, এবং টাকা রোজগার করার আগে মনুষ্যত্বটাকে ঠিক করতে হবে। মানসিক ন্যায়, মানসিক কর্তব্যপরায়ণতা, মানুষের মধ্যে যে একটা বড় লক্ষ্য, একটা বড় চিন্তাভাবনা, মানুষ হয়ে মানুষের পাশে থাকার যে স্বপ্ন, এগুলোকে একসাথে করে নিয়েই যে স্যাক্রিফাইসগুলোকে আমাদের পূরণ করতে হবে, সেইগুলো নিয়ে আমি আপনাদেরকে জাস্ট একটু জানাচ্ছি। নাম্বার 1, আপনি যে আড্ডার সার্কেল, অর্থাৎ যে আড্ডার যে জায়গাটা তৈরি করবেন, দেখবেন প্রত্যেক দিন আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন। তারা কি সেই আড্ডার মধ্যে আপনার কেরিয়ার নিয়ে ভাবছে, না শুধু আড্ডায় মাধ্যমে তাদের হাতের যে 24 আওয়ার্স যে সময়, সেই সময়টাকে নষ্ট করছে। নাম্বার 2, আলসেমি অর্থাৎ অজুহাত শব্দটা জীবন থেকে একেবারে ডিলিট করে দিতে হবে। অন্তত গুনে গুনে 4 থেকে 5টা বছর যতক্ষণ জেগে থাকবেন, ততক্ষণ কাজ নিয়ে ভাবুন, ততক্ষণ আপনার স্বপ্ন নিয়ে ভাবুন। নাম্বার 3, ঘুমের আরাম বাদ দিয়ে আমাদেরকে সবাইকে টার্গেট নিতে হবে। ভোরের সূর্য দেখতেই হবে। নির্দিষ্ট সময় ঘুমিয়ে কাজের সময় বাড়াতে হবে, এবং আবার বলছি যে প্রথম যে সূর্য ওঠে ফার্স্ট মর্নিং, আর্লি মর্নিংয়ে, সেই সূর্যকে কিন্তু আমাদের দর্শন করতেই হবে। 4, আগামীকাল করব, অর্থাৎ আগামী বলে কোনো কিছু আমাদের জীবনে রাখলে হবে না। এটাকে পুরো চিন্তা থেকে, ভাবনা থেকে আমাদেরকে পুরো বের করে দিতে হবে। আমাদেরকে সবসময় ভাবতে হবে আজ, আজই শুরু করতে হবে। নেক্সট, অর্থাৎ 5 নম্বর, কমফোর্ট ত্যাগ করতে হবে। দেখুন, এই মুহূর্তে যেমন আমি আমার একটি এসি রুমে বসে আপনাদেরকে এই মেসেজগুলো দিচ্ছি, তো আমি এখনই বেরোবো। ধরুন আমি এখনই যাব ইছাপুরে, তো দেখুন ইছাপুরে যে লং জার্নি, নিয়ার আবার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, প্রচণ্ড কষ্ট। বাট এই কষ্টটাকে কষ্ট বলে মনে করলে হবে না। যখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে। তাই কমফোর্ট ত্যাগ করতে হবে জীবনে অন্তত 5 থেকে 7টা বছর। এই 5 থেকে 7টা বছর যদি কমফোর্ট ত্যাগ করতে পারেন, তাহলে আপনি আরামকে ত্যাগ করে কঠোর পরিশ্রম যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি আগামী জীবনটা সর্বদাই কিন্তু আপনি কমফোর্ট জোনে থাকবেন। অর্থাৎ কঠিন পরিশ্রম ছাড়া জীবনে কখনো সফলতা পাওয়া যায় না। নেক্সট, রাগ ও ইগো, এই সব ঝেড়ে ফেলতে হবে। অর্থাৎ 6 নম্বর, রাগ ও ইগো ঝেড়ে ফেলতে হবে। নিজের মধ্যে প্রচণ্ড জেদ বাড়াতে হবে। রাগ এবং ইগোর মধ্যে অনেক সুন্দর উদ্যোগ কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আপনার শিক্ষা, আপনার দীক্ষা, আপনার থিঙ্কিং একটি ছোট্ট মানুষের কাছ থেকেও নেওয়ার আছে। অতএব আপনাকে কিন্তু সেইটাকে মাথায় রেখে
আপনাকে রাগ ইগোকে কিন্তু বর্জন করতে হবে। নেক্সট 7, কথার জবাব দেওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে। আপনার কাজ, সফলতা আপনার কথার জবাব কিন্তু দেবেই। অর্থাৎ আপনি আপনার পরিচিত মানুষের মধ্যে দেখবেন, আপনি যখন একটুখানি দোদুল্যমান অবস্থায় থাকবেন, দেখবেন আপনার কিন্তু সেই দোদুল্যমানের অবস্থাটাকে নিয়ে আপনার কাছের মানুষ আপনাকে অনেক তাচ্ছিল্য আকারে কিন্তু দেখবে, তাচ্ছিল্য ভাব দেখাবে, আপনাকে পাত্তা দেবে না, আপনাকে অসম্মান করবে। এতে কোনো কিছু মাথায় নেবেন না। আপনি এইটাই মাথায় নেবেন, এই যে ব্যবহার, এই ব্যবহারের যোগ্য জবাব আপনার কাজ, আপনার সফলতার মাধ্যমে দিতে হবে। নাম্বার 8, জীবনে যে কোনো পরিস্থিতিতে পজিটিভ থাকতে হবে। আপনার বাড়িতে অশান্তি, আপনার কাছের মানুষ চলে গেছে, আপনার কাছের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, সব কিছু ভুলে যেতে হবে। ভুলে গিয়ে আপনাকে সব সময় নেগেটিভটা বর্জন করে সব সময় পজিটিভ থাকতে হবে, নেগেটিভকে সব সময় দূরে রাখতে হবে। নেক্সট 9, নিজের ফিটনেস অর্থাৎ সুস্থ থাকাটা খুবই জরুরি। আপনি স্বপ্ন দেখছেন, আপনি বড় কিছু হবেন, আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন, হ্যাঁ অবশ্যই করবেন একদিন। আপনার স্বপ্নের গাড়ি হবে, একটা কেন, 1টা 2টো 3টে 4টে 5টা। যেমন 2010 থেকে 2013 আমার লাইফের মিরাক্কেল লাইফ মেনটেন করেছি, নিয়ার অ্যাবাউট 5খানা 4 হুইলার মেনটেন করেছি। তো আজকে হয়তো একটা করছি, আজকে সেই জায়গা নেই, কিন্তু স্বপ্ন আছে আগামী দিন আবার সেই জায়গা দেবে অবশ্যই। কিন্তু এত কিছু আমাদেরকে ভাবতে গেলে, করতে গেলে, তাহলে আমাদেরকে কিন্তু আমাদের নিজেদের ফিটনেসকে কিন্তু ঠিক রাখতে হবে। অর্থাৎ আমাদেরকে সুস্থ থাকতেই হবে এবং প্রত্যেক দিন 1 ঘন্টা করে টাইম করে ঘাম ঝরাতে হবে। সেটা হতে পারে ছুটে, হতে পারে কোনো কাজের মাধ্যমে। আর আপনার এই যে সুস্থতা বজায় রাখার জন্য একটা টিপস আছে, আমি লাস্টে আপনাকে বলে দেবো। তো নেক্সট নাম্বার 10, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ জাঙ্ক ফুড অর্থাৎ কি, চাউমিন, ভাজা পোড়া যেগুলো খাবার আমরা মুখরোচক, যেগুলো আমরা মুখরোচক ভাববো, মুখরোচক দেখব, সেগুলোর মধ্যে কিন্তু বিপদ আছে। কারণ আমরা দেখি যে কোনো ভালো কিছু দেখতে বা ভালো কিছু মজার বা ভালো কিছু যতগুলো টেস্টি খাবার আছে, সেই খাবারের মধ্যে কিন্তু নেগেটিভিটি আছে। অর্থাৎ আপনাকে জাঙ্ক ফুড পরিহার করতে হবে। পরিহার করে নিয়মিত আপনাকে পরিমিত খাবার খেতে হবে। যে খাবারের মধ্যে আমি আসবো, এগুলো নিয়ে অবশ্যই পরবর্তী পর্যায়ে আসবো, আলোচনা করব কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না। তো যাই হোক, নেক্সট 11 নম্বর কি, দক্ষতা বাড়ানোর জন্য আপনাকে কন্টিনিউ পড়াশোনা করতে হবে, কন্টিনিউ মোটিভেশনাল স্পিচ আপনাকে শুনতে হবে, দেখতে হবে। আমাদের কাছে এখন তো ছোট্ট যন্ত্র ফোন রয়েছে, ফোনের মধ্যে অল টাইম এডুকেশান নলেজ আমরা পাই, সেই নলেজটাকে আমাদের গ্যাদার করতে হবে। অর্থাৎ আমাদেরকে আরও বেশি স্টেডি হতে হবে এবং যে কাজে আপনি ইমপ্রেস হবেন সেই কাজের প্রতি আপনাকে কাজটাকে নিজের মনে করতে হবে এবং সুদৃঢ়তা বজায় রাখতে হবে এবং কাজটা আপনাকে নলেজ নেওয়ার জন্য কন্টিনিউ ট্রেনিং আপনাকে নিতেই হবে। 12 নম্বর নেক্সট, যে কোনো কাজে উদ্যোগে লেগে থাকতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। মানে আপনি যে কাজটাকে চুজ করবেন সেই কাজটাকে আপনাকে পাখির চোখ মনে করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন। নেক্সট 13 নম্বর এবং এটাই শেষ পয়েন্ট, যে কাজে সফল হতে চান সেই কাজটা আপনাকে প্রত্যেক দিন করতে হবে। অর্থাৎ আপনাকে প্রত্যেক দিন ভাবতে হবে যে এই কাজটা আমার স্বপ্ন, এই কাজটা আমার লক্ষ্য, এই কাজটা আমার সাফল্য। তাহলে এই কাজের প্রতি কিন্তু আপনাকে ইমপ্রেসড হতে হবে। সর্বশেষে আপনাদেরকে একটাই কথা বলবো, রয়েস ইন্ডিয়ার একটি সর্ববৃহৎ নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটের মাধ্যমে রয়েস ইন্ডিয়ার যিনি সিও কাম সিএমডি সাহেব, তিনি তার জীবনের দৃঢ় সংকল্পিত সারা জীবনের
ডাক্তারি অভিজ্ঞতাকে তিনি এই সিস্টেমের মধ্যে নিয়োজিত করে তিনি রয়েস ইন্ডিয়াকে প্রতিষ্ঠিত করতে চলেছেন। রয়েস ইন্ডিয়া টোটালটাই ওয়াটার থেরাপি। এই রয়েস ইন্ডিয়া আপনাকে দিতে পারে সারা লাইফের ব্যাকগ্রাউন্ড, আপনি সব কিছু পাবেন। রয়েস ইন্ডিয়া নিয়ে আপনাদের সাথে আমি নেক্সট টাইম কথা বলবো। আপনারা যদি আপনাদের কাছে কোনো রকম ভালো কিছু ওয়ে না থেকে থাকে, আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। রয়েস ইন্ডিয়া আপনি একটা বারের জন্য দেখতে পারেন। একটু আগে বলছিলাম আমি যাব ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কাছেই আমাদের রয়েস ইন্ডিয়ার মেন হেড অফিস, এবং এটা আমরা গর্বিত। রয়েস ইন্ডিয়ার বর্তমানে নিয়ার অ্যাবাউট 6খানা অফিস আছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়। সর্ব অফিস আমাদের এমডি সাহেবের নিজস্ব পারচেস করা অফিস। অতএব বুঝতেই পারছেন কোম্পানির ব্যাকগ্রাউন্ড কী আছে। এবং আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব, আপনারা রয়েস ইন্ডিয়ার মাধ্যমে নিজের ডক্টর নিজে হন, নিজে ডক্টর তৈরি হন, নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের কাছের মানুষ সহ পাড়া প্রতিবেশী সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবার শারীরিক কুশলতা কামনা করে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।